আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকাল দিনে ভাই বোনেরা, আমার পিছনে কি দেখা যাইতেছে এগুলোর দিকে তাকানোর প্রয়োজন নাই। আমার কথাগুলো শুনবেন, কথাগুলা যদি কোরআন সুন্নাহ সম্মত হয় তাহলে এগুলো আমল পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমি কথা বলবো যাকাত নিয়ে। যে সকল কৃপণ, যে সকল বখিল আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী যাকাত দিতে অস্বীকার করে, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আজকে আমি এখানে বসেছি আপনাদের সামনে। সরাসরি বসার সুযোগ নাই, সরাসরি আমার হয়তো কথা হয়তো শুনবো না, কারণ আমার ফিরে ধর্ম ব্যবসায় সাইনবোর্ড নাই, আমার গায়ে লম্বা জুব্বা নাই, মাথা ফাঁকড়ি নাই, এই জন্য আমার কথা হয়তো সরাসরি কেউ শুনবেন না। আমি চাইও না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলেও হবে। কথাগুলো যদি কোরআন সম্মত হয় অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ, নাহলে নিজের ইমানের খাতরা না হয়, আমার কিছু আসা যায় না। তো আজকে আমি কথা বলবো যে সকল বখিল, যে সকল ধর্মদ্রোহী, যে সকল কৃপণ যাকাত দিতে অস্বীকার করে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। এই যে এই উচ্ছিষ্টগুলো দেখছেন, এগুলো খাওয়ার কোনো উপযুক্ত নয়, খাওয়া যাবে, এগুলো হারাম নয়, এগুলোর প্রতি আমাদের রুচি না, খাওয়া নাই। এগুলো আমি জমাইছি কারণ একটা সাম্মাম, এগুলা সাম্মাম তো চিনেন বাংলাদেশের মানুষ, এটা সাম্মাম 4 কেজি ওজন একটা সাম্মাম আমি কিনেছি বাংলার ফ্রাই, হিসাবটা করতে হবে, আমি একটু আগে 423 টাকা দিয়ে, কি এটা আমার ক্রয় মূল্য। ওখান থেকে 1.5 কিলো বের হয়েছে, এগুলা উচ্ছিষ্ট, এগুলা ডাস্টবিনে ফেলে দিতে হবে আমাদের। যদি দেশে থেকে হয়তো গরুকে খাওয়ানো যাইতো, ছাগলকে খাওয়ানো যাইতো, এখানে তো আমার গরু ছাগল নাই, এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো এটার মূল্য হচ্ছে, যে টাকাটা আমি 423 টাকা দিয়ে একটা সাম্মাম ক্রয় করে যেটা ফেলে দিতে হবে আমাকে, ফেলে দিতেছি, ওটার মূল্য হচ্ছে বাংলা প্রায় 160 টাকা। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, এটা দেশি বিদেশি সবার ক্ষেত্রে এটা হইতেছে। আমি 423 টাকা দিয়ে একটা সাম্মাম কিনে 160 টাকা ওখান থেকে ফেলে দিতেছি আমি, আমার বিন্দু মাত্র কোনো আফসোস হইতেছে না, এখানে আফসোস হইতেছে না, কারণ এটা আমাদের রুচি হয়ে গেছে, এটার প্রতি আমাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত আমরা এখানে ছোটবেলা থেকে সবাই অভ্যস্ত। দুনিয়ার জীবন অতিবাহিত করতে গিয়ে আমরা এখানে সবাই অভ্যস্ত। এই জন্য এখানে আমাদের বিন্দু মাত্র আফসোস নাই, বিন্দু মাত্র এখানে আমাদের কি পড়া, আরে এত টাকা দিয়ে সামান কিনে সান্ড করে কেন ফেলবো, এগুলো খেয়ে ফেলি, চিবি লবণ দিয়ে লবণ চিনি মিক্স করে দিয়ে এগুলো খেয়ে ফেলি না, জুস বানিয়ে খেয়ে ফেলি। এরকম তো কেউ কিছু কখনো বলে নাই, এরকম কি পথ কখনো করে নাই। কিন্তু যখনই আমাদের আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী যাকাত দেওয়ার জন্য আল্লাহ কথা আসে, বিষয় আসে, তখন আমাদের কৃপণতা শুরু হয়। আরে আমার সম্পদ, আমার অর্থ, আমার এত কষ্ট করে আমার কামাই করেছে, কেন যাকাত দিব? আমি লাখে 20 টাকা 2,500 টাকা দিয়ে দিতে হবে আমাকে, শতে 2.5 টাকা। আমার এখানে চলে যাইতেছে শতে 12% প্রায়, আমার এখানে চলে যাইতেছে, ফেলে দিতে হবে আমাকে শতে মিনিমাম প্রায় 12% আমি ফেলে দিতেছি, আমি বিন্দুমাত্র আমার কোনো আফসোস নাই। এটা শুধু আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হইতেছে, এটা আফসোস নাই। কিন্তু যখনই আমাদের আল্লাহ পাক বলছে আল্লাহ দেওয়া মাল থেকে যখন বলছে 2.5% দেওয়ার জন্য, তখন আমাদের শুরু হয় কৃপণতা, বকিলিয়ত, আমাদের ইমানের দুর্বলতা। ইমান আমাদের মাই খাই তো ওখানে। আজকে এগুলো যদি আমি খেয়ে ফেলি, আমার কোনো গুনাহ হবে না, বিসমিল্লাহ পড়ে এগুলোও খেলে আমার নেকি হবে, আমি এটা বিনিময় হবো হাসরের দিন, বিসমিল্লাহ পড়ে, তাহলে আমি সুন্নাহ আদায় করছি। কিন্তু এগুলা কোনো হারাম নয়, কিন্তু তারপর আমরা ফেলে দিতেছি। কিন্তু আল্লাহ দেওয়া মাল থেকে যদি যাকাত না দেওয়া হয়, তাহলে আমার জাগতিক সমস্যাগত সকল পুরো সম্পদটাই হারাম হয়ে গেছে আমার জন্য। এগুলো আমার জন্য সাপ বানিয়ে রাখবে আমাদের জন্য, নাকি রাখবে না? কথাগুলো কি আমার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আল্লাহর? একটু আমার কথা না, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এগুলো আল্লাহর কথা। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওটা আল্লাহর কথা ভাই, যেটাই বলুন। আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাই এক। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য বলেছেন, এই জন্য বলেছেন যা কিছু বলেছেন নবুয়তের পরবর্তী জীবনে। তো আমাদের কৃপণতা, এটা হচ্ছে, আমি সংক্ষিপ্ত শুধুমাত্র একটা সাম্মামের হিসাব দিয়েছি, আমি যেটা আমি দেখাইছি এটা আমি খেয়ে ফেলেছি। এটার ওজন ছিল প্রায় 5 কেজির থেকে বেশি, এটা ওয়েট। তো এটা থেকে আমার মিনিমাম 200 টাকা ফেলে দিতে হবে হইতেছে। এগুলো আমি ফ্রিজে রেখেছি, জমাট করেছি,
সামামটা আমি খেয়েছি 3 থেকে 4 দিনে। এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো জমাট করে এগুলো ওয়েট করে ফুঙ্কানো হিসাব আমি আপনাদেরকে দেখাইতেছি আমি। এটা হচ্ছে ছোট্ট একটা হিসাব। আমরা দৈনন্দিন জীবনে আমাদের মানে খাদ্যাভ্যাস, মৌলিক খাদ্যাভ্যাস পূরণের জন্য আমরা দৈনন্দিন একটা মধ্যবিত্ত পরিবারে যা সারা একটা মধ্যবিত্ত পুরো একটা বছর ধরে যা কিছু ক্রয় করে, মানে মাছ, গোস্ত, শাক সবজি যা কিছু কিনে, তার মিনিমাম 12% ফেলে দেওয়া হয়। মিনিমাম 12% বাদে 10% ফেলে দিতে হয়। অর্থাৎ তার মিনিমাম হিসাব করলে মিনিমাম 50 থেকে 60,000 টাকা বছরে। এটা আমি হিসাব করেছি আরো 1 বছর আগে। অর্থাৎ আমাদের মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন, 2 থেকে 3 জন, 7 জনের ফ্যামিলি, 7 জনের একটা পরিবারের, 7 জন বলতে আমি আর আমার ওয়াইফ, আমার মা বাপ তো অবশ্যই হিসাবে ধরতে হবে, 7 জন মিনিমাম। 7 জনের একটা পরিবারে বাৎসরিক বছরের মোট খাদ্যাভ্যাস পূরণের জন্য আমরা যা কিছু ক্রয় করি তার মিনিমাম 10% আমাদেরকে ফেলে দিতে হয়। সে তার মিনিমাম হিসাব বাংলা টাকায় প্রায় 60,000 টাকা আসে মিনিমাম। মনে করেন দৈনিক একটা মাছ কিনলেন, আধা কিলো মাছ কিনলেন, 300 টাকা কেজি কিংবা 200 টাকা কেজি, কত গ্রাম? মিনিমাম 200 গ্রাম ফেলে দিলেন, মিনিমাম 200 গ্রাম ফেলে দেওয়া হয়। না মাছের নাড়ি বুড়ি, আমিষ, এগুলা। আপনি শাক কিনলেন 1 আঁটি, কত টুকরো ফেলে দেওয়া হয়। এগুলো হিসাব করে আমি মিনিমাম 60,000 টাকা আমরা ডাস্টবিনে ফেলে দিই আমরা। এগুলোকে আমি চাইলে আবার জৈব সার তৈরি করতে পারি, আমি তৈরি করে আবার গাছে দিতে ওটাও করতে পারি, কিন্তু আমরা ওটাও করি না। আর এটা কিছুটা কাজে লাগে কাটা না, ওটাও করি আমরা, ডাস্টবিনে ফেলে দিই আমরা। এগুলা আমাদেরকে বিন্দুমাত্র করে আফসোস হয়। আরে 400 টাকা 1000 টাকা করে একটা বোয়াল মাছ কিনলাম, কেজি 10 কেজির একটা বোয়াল মাছ কিনলাম, 2 কেজি ফেলে দিতে হবে আমাকে। বোয়াল মাছের নাড়ি বুটি তো সম্বন্ধে জানেন, আমিষ না, ঠিক আছে, 2 কেজি বা 1 কেজি ফেলে দিতে হবে। 1 কেজি ফেলে দিয়ে 1000 টাকা। 10 কেজি ওজনের একটা বোয়াল মাছের দাম যদি 10,000 টাকা, 1 কেজি ফেলে দিলে 1000 টাকা ফেলে দিতে হবে আমাকে। আমাদেরকে কি ওখানে তখন কি বলা দেয় না, এগুলো কেন ফেলবো, ওগুলো খেয়ে ফেলবো, আমি পানি দিয়ে গিলে ফেলবো, এরকম কে বলে? ওগুলোকে চাইলে ওগুলোকে জৈব সারে পরিণত করা যায়। ওগুলো থেকে আবার বায়োগ্যাস উৎপন্ন করে চুলো জ্বালানো যায়। আমি তৈরি করেছিলাম, ওটা আমার ভিডিও, অন্য একটা ভিডিও ফুটে আছে ওটার। এগুলো কি করি না আমরা, তখন কি করি না। কিন্তু যখনই আল্লাহ পাকে আমাদের মানে টাকার বেলা আসে, যখনই দান সদকার বেলা আসে, জাকাত আমাকে যদি আল্লাহ পাক জাকাত দেওয়ার মতো মাল দিয়ে থাকে, তো যদি জাকাত না দিই, এটা বান্দা গরিবের হক, এটা অন্যের হক। বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবে না, এটা অন্যের হক। যাদেরকে আমরা আমার ফাড়া প্রতিবেশী আত্মীয় যারা মধ্যে যারা জাকাতের সম্পদ, জাকাতের অর্থ খাওয়ার উপযুক্ত, তাদের হক এটা। আমি তাদেরকে না দিয়া আমি যদি হজম করে ফেলি দুনিয়ার সময় তো কাম্বার কুপে জেনে এমনি চলে যাবে ভাই। আখিরাতের সময় কাম্বার কুপে চলে যাবে না ভাই। যাররা পরিমাণ হিসাব নিবে আল্লাহ পাক। যাররা পরিমাণ আমল থাকলে ওটারও বিনিময় দিবে, যাররা পরিমাণ বদ আমল থাকলে ওটারও হিসাব নিবে আল্লাহ পাক। সূরা জিলজালার মধ্যে শেষের 2-3 আয়াতের মধ্যে আয়াত পড়ে দেখো। তো যেটা বলতেছিলাম জাকাত নিয়ে, আশা করি জাকাত নিয়ে প্র্যাকটিক্যাল এভাবে এর থেকে উত্তম বোঝানোর হেকমা এ পর্যন্ত আমাকে আল্লাহ পাক দেয় নাই। যতটুকু হেকমা আমাকে দিয়েছে এটাকে জাকাত নিয়ে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ততটুকু আমি বুঝাতে পেরেছি ভাই। তো কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কলমে ঢুকানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তো সবাইকে বলতেছেন জাকাত দাও। আল্লাহ পাক কোরআন মাজিদে 82 থেকে 83 বার বলছে আকিমুস সালাত ওয়া আতাউ যাকাত। যখনই নামাজের কথা আসছে, সালাতের কথা আসছে, পিছে যাকাতের কথা আসছে। কেন? কারণ তুমি নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবে না, যদি যাকাত না দাও তোমাকে জান্নাতে যেতে হবে নির্দিষ্ট সময়কালের জন্য। নামাজ পড়লে তুমি জান্নাতে যাবে না ডাইরেক্ট, যদি তুমি যাকাত না দাও তোমাকে জাহান্নামে যেতে হবে কসম আল্লাহর। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে যেখানে নামাজের কথা আছে, সালাতের কথা বলেছে, সাথে সাথে যাকাতের কথা বলছে।
আকিমুস সালাত ওয়াতাউ যাকাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ার জন্য বলে না, শুধু নামাজ কায়েম করো, নিজে পড়ো, নিজের আহলে বায়াতকে পড়ার জন্য উদ্বুদ্ধ করো, পড়ার জন্য তাগিদ দাও। এটা হচ্ছে কায়েম করা। ওয়াতাউ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দাও। আমরা তো নামাজ পড়ি কিন্তু বেশার কম, যাই হোক যেভাবে হোক, আওয়াল ওয়াক্তে হোক আখের ওয়াক্তে হোক, আজকেরটা কালকে হোক পড়তেছি, কিন্তু জাকাত কি আমরা দিতেছি? জাকাত নিয়ে পরিপূর্ণ কথা বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে আমার, কিন্তু আমাদের তো এত ধৈর্য নাই। আমরা দুনিয়াবি টিকটক যদি বানাইতাম আমি, এগুলো সবাই দেখতো, আমি যদি আধা ঘন্টারও হইতো, রং তামাশা তো, দুনিয়াবি তো। আমি আখিরাত নিয়ে কথা বলতেছি তো, এই জন্য আমার কথাগুলো এত ধৈর্য সহকারে শোনার সময় না মানুষের। দুনিয়াবি জীবন যেরকম সম্পৃক্ত, এই জন্য টিকটকগুলো সংক্ষিপ্ত, আধা ঘন্টা, আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। আর আমার আখিরাতের জীবন যেরকম শুরু আছে শেষ নাই, অনেক লম্বা। আমার কথাগুলো, ভিডিওগুলো এরকম লম্বা লম্বা, আমার কিছু করার নাই। দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, আখিরাত বোঝা কঠিন, করা সহজ। এই জন্য আমি আখিরাত সহজে বোঝানোর চেষ্টা করতে গিয়ে কথাগুলো আমার লম্বা হয়, ভিডিওগুলো লং হয়, অন্য কোনো উপায় নাই। এটা কসম আল্লাহর, আমি ভিউ ব্যবসা করার জন্য কথা বলতেছি না, নিজে বাঁচার জন্য কথা বলতেছি। আল্লাহ পাক আমাকে যেভাবে কথা বলা এলেম দিয়েছে, হেকমা দিয়েছে, যদি আল্লাহ পাক আমাকে ধরে হাসরের দিন, তোকে আমি এলেম দিয়েছি, হেকমা দিয়েছি, তুই কেন কথাগুলো কথা বলাস নাই, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করিস নাই? এই জন্য এ বয়ে কথা বলি আমি, এই জন্য আমার কথাগুলো লম্বা। জাকাতকে আমরা দিতেছি, আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি, আমরা নামাজ আদায় করতেছি, আকিমুস সালাত নামাজ পড়তেছি, জাকাত রোজা রাখতেছি, হজও করতেছি আমরা। আরে শালা হজ রে, প্রতি বছর হজ নিয়ে কি ঠেলাঠেলি, 6 লাখ 7 লাখ টাকা, তারপরে হজ করবে, আমাকে হাজি বলবে। হারামজাদা, কবরে যায় দেখ। কেন হারামজাদা বলছি? পিছনে ব্যাখ্যা দিতেছি আমি, ইনশাল্লাহ ব্যাখ্যা দিতেছি আমি এটার। কেন? যদি ক্ষমতা থাকতো প্রত্যেক হাজিকে ধরে ধরে পাশা উদিলা করে আমি বাড়ি পাইতাম, লাঠির বাড়ি। তুই জাকাত দিছিস কিনা আগে, যদি জাকাত না দিয়ে থাকতো। কারণ হজ, একজন মুসলমানের উপর হজ ফরজ হবার কয়েক বছর আগে জাকাত ফরজ হয়, তার উপর আগে প্রথমে জাকাত ফরজ হয়, তারপর হজ ফরজ হয়। এমন 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 কোন ব্যক্তির জীবনে এমন ঘটনা ঘটে নাই আগে হজ ফরজ হয়েছে তারপর জাকাত ফরজ হয়েছে না, কসম আল্লাহর। হজ বর্তমান যুগে বাংলাদেশের একজন বাংলাদেশি হজ পালন করতে, উমরা হজ পালন করতে যে অর্থ খরচ হয়, বিয়া হয়, সে তার গড় হিসাব করলে, যেটা আমি হিসাব ওটার উপর অ্যানালাইসিস করে যেটা আমি পেলাম, যার উপর যে হজ করেছে তার উপর আগে জাকাত পড়া হয়েছে। হাতে কি কোরআন সুন্নাহ আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী হাতে জাকাত দিছে। হাতে যদি জাকাত দিত, তাহলে হাতে মিনিমাম হাতের হজ ফরজ হবার 5-7 বছর আগে মিনিমাম হাতের উপর জাকাত ফরজ হয়েছে। হাতে যদি সুন্নাহ মোতাবেক জাকাত দিত, প্রতি বছর মিনিমাম 2-4 জন লোককে হাতে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারত। হ্যাঁ, মানে কর্ম করে খাওয়ার জন্য একটা ছোটখাটো একটা ব্যবসা ধরিয়ে দিতে পারতো, বছরে 2-4 জন লোককে ব্যবসা এভাবে করে দিতে পারে নাকি পারে না? আমি আমাদের এলাকায় অনেক লোককে দেখছি, আমি কয়েক কোটি টাকার মালিক হওয়ার পরে, জায়গা জমিন বেশি মালিক হওয়ার, স্বামী স্ত্রী জামাই বউ 2 জনে মিলে হজ করেছে, মিনিমাম 14 লক্ষ টাকা খরচ হয়েছে। তার হিসাবে তাকে জিজ্ঞাসা করছি আমি, 14 লক্ষ টাকা কন্ট্যাক্ট এম্বাসির সাথে, তাদের উপর জাকাত ফরজ হয়েছে না? যে 14 লক্ষ টাকা খরচ করে হজ করতে পারে স্বামী স্ত্রী 2 জন, তাদের কাছে মিনিমাম মনে করে 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকা জাকাত কত? সে কি জাকাত দিছে? এরকম বাংলাদেশে যত ধর্ম ব্যবসায়ী আছে, যত বাংলাদেশে হজ সিন্ডিকেটের সাথে জড়িত 100% জড়িত ধর্ম ব্যবসায়ীগুলা, যারা ওয়াজ মাহফিল করে, ধর্ম ব্যবসা করে, তারা জড়িত এখানে। তারা যদি কখনো আল্লাহ চায় ফাঁসা উদিলা করে বাড়ির দিকে পড়বে, ইনশাল্লাহ দেবো আমি, ইনশাল্লাহ। কারণ হজ ফরজ হবার আগে জাকাত ফরজ হয়েছে হাতের উপর। বাংলাদেশে যত ধর্ম ব্যবসায়ী হজ সিন্ডিকেটের সাথে জড়িত সবগুলা প্রতি বছর হজ করতে যায়। এত টাকা কোথায় পায় এরা? হাতে কি জাকাত দেয়? হাতে যদি সুন্নাহ মোতাবেক জাকাত দিত, তাহলে হাতের এলাকায় প্রতি বছর কতজন লোক স্বাবলম্বী হয় হিসাব আছে? বাংলাদেশে কত লক্ষ জনসংখ্যা লোক হাজি হজ করতে যায়, নিজের হাজি নাম লিখানোর জন্য, নামের সাথে হাজি লিখার জন্য হজ করতে যায় প্রতি বছর কত লক্ষ। হিসাব আমার থেকে যারা দেশে আছেন তারা জানেন, যারা রাজনীতির নামে দুর্নীতি করে তারা ভালো জানে এটা।
ধর্ম ব্যবসায়ীরা ভালো হিসাব জানে আমার থেকে। বছরে কত লক্ষ লোক হজে যায়, কত ঠেলা ঠেলি, আরে কারা হজ ক্যান্সেল, কি কান্নাকাটি। আমি হজে গেলাম না, আমি নিষ্পাপ হয়ে যাবো। হারাম দাদা, তুই সারা জীবন মানুষের হক মারি খেয়ে তুই নিষ্পাপ হয়ে যাবি। হাজারে আসো এত চুম্মা দিলে তুই নিষ্পাপ হয়ে যাবি। তোরা কে বলছে এটা? তুই যদি সুন্নাহ মোতাবেক চলাস, মানুষের হক নষ্ট যদি না করিস, কথাগুলো এরকমই হবে। আমার কিছু আসে না, নরম শুরু কথা জন্মের পর থেকে দেখে আসছি। ধর্ম ব্যবসায়ীরা বলতেছে, আমি ধর্ম ব্যবসায়ীরা নরম শুরু কথা সারা জীবন বলে গেছে। দিন ফজর হয়েছে না, দিন কায়েম হয়েছে, কিচ্ছু হয় নাই। এই জন্য আমার কথা এরকমই হবে ভাই। ফেরকাবাজি করো, যাই করো, যারা মানুষরূপী শয়তান, যাদের শরীরে চুলকানি হয়েছে, তারাই ফেরকাবাজি করবে, ফেরকাবাজি করবে। আমার কথাগুলো না, কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু হবে না। কথা এরকমই, কথা করাই হবে আমার। এটাই সুন্নাহ, কোয়া কথা বলাই সুন্নাহ। মিষ্টি মিষ্টি কথা কথা কারা বলে? ধর্ম ব্যবসায়ীরা। কোয়া কথা বলে আমার আর আগামী বছর আর ডাকবে না, আমার ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য মিষ্টি মিষ্টি কথা বলবে। আমি তো ধর্মের ব্যবসা করার জন্য কথা বলতেছি না, আমি তো বিয়ে ব্যবসা করার জন্য কথা বলতেছি না। দুই মুনাফিক আমাকে অপবাদ দিয়েছিল এখানে, আমি নাকি বিয়ে ব্যবসা করার জন্য কথা বলি। পরে আমি ওদেরকে উচিত জবাব দিয়েছিলাম, দিয়ে ওখানে যাওয়াই বন্ধ করে দিয়েছি। ওই মুনাফিকদের দোকানে যাওয়াটাই বন্ধ করে দিয়েছি আমি। যখন ধরে ফেলেছি ওরা দুইজনে 100% মুনাফিক, ওরা মানুষের হক নষ্ট মারি খাইতেছে বিগত অনেক বছর ধরে, ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছি আমি। অফের ডিক্লেয়ার দিয়ে যাওয়া বন্ধ ওখানে করে দিয়েছি আমি। তো যাই হোক, ওদিকে গেলাম না। কথা হলো যাকাত। যারা হজ করেছে বাংলাদেশে বিগত 10 বছরে, মনে করেন কত লক্ষ হাজি হজ করেছে, তারা কি জাকাত দিয়েছে? যদি জাকাত না দেয়, তাদের উপর জাহান্নাম ওয়াজিব, চিরজীবনের জন্য না, আজ নির্দিষ্ট সময়কালের জন্য, ওয়াল্লাহি আলেম। তবে জাকাত তাদের উপর জাহান্নাম ওয়াজিব, কসম আল্লাহ। কারণ জাকাত বান্দার হক। জাকাত নিয়ে অনেকগুলো হাদিস আছে, একটা দুটো হাদিস নয়। তো বিস্তারিত আর বেলা সময় নাই, এখানে কথা এখানে শেষ করলাম। আল্লাহ পাক কথাগুলো সবাইকে বুঝা সহি বুঝদান করো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি জিদনি ইলমা। সবসময় কলব জিকিরে আজকাল ব্যস্ত রাখবেন। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত, ওই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। যে কলব খালি ফাজি, ওই কলব শয়তানের ওয়াসওয়াসা